নমস্কার, আমি রাজা ব্যানার্জি। আমরা যারা বাঙালি আমরা জানি বাঙালি সব কিছুতেই সেরা। ক্রিকেটে সৌরভ সেরা, কবিতায় রবীন্দ্রনাথ সেরা, সিনেমাতে সত্যজিৎ রায় সেরা। বিভিন্ন জায়গায় আপনারা দেখে থাকবেন বাঙালি কিন্তু সর্বদা সেরা সেরা জায়গাটাই নিয়ে রয়েছে। কিন্তু একটা কথা বলুন যে এই বাঙালি কি খেতে ভালোবাসে? আমরা সবাই জানি যে মাছে ভাতে বাঙালি। সত্যি বাঙালির পাতে এক টুকরো মাছ না পড়লে যেন বাঙালির খাওয়া সম্পূর্ণ হয় না। তাই দেশ বিদেশে সর্বদাই মাছের চাহিদা কিন্তু তুঙ্গে থাকে। কিন্তু এই মাছ আসে কোথা থেকে? আপনারা জানেন যারা সমুদ্রে মাছ ধরতে যায় তাদের জীবনযাত্রা কীরকম? একজন মাঝি যারা মাছ ধরেন সমুদ্রে তারা কিভাবে খায় জানেন? তারা কতদিন সমুদ্রের মাঝে থাকে? এই উত্তাল ঢেউয়ের মাঝে যে নৌকোগুলো চলে তখন তারা যখন খাবার খায় তখন একটা হাত দিয়ে তারা কোনো রকমে খায়। এটা তো শুধু খাওয়ার কথা বললাম, কিন্তু তাদের জীবনযাত্রা এই মাছগুলোর সঙ্গে কিন্তু অনেক মাছ বা অনেক পোকামাকড়ও আসে যেগুলো কিন্তু খাওয়া যায় না। এই মাছকে আলাদা করে বাঁচতে হয়, আর সেই জন্য তারা তটে এসে এই মাছগুলো ফেলে দেয় এবং বেশ কিছু কর্মী সেই মাছগুলো বাঁচতে থাকে। অর্থাৎ পোকামাকড় থেকে মাছগুলোকে বেছে বেছে আলাদা করতে হয়। কখনো চিংড়ি মাছকে আলাদা করা হয়, কখনো লোটে মাছকে আলাদা করা হয়, এরকম বিভিন্ন মাছকে এরা ভাগ করতে থাকে। আচ্ছা, একটা কথা বলুন, আমরা তো পাতে বেশ ভালো আয়োজন করে মাছগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রান্না করে খাই। এই মাছ যারা বাছেন বা যারা ধরেন তাদের জীবনযাত্রা কীরকম? তাদের প্রাণ হাতে নিয়ে সমুদ্রের মাঝখানে ঘুরে বেড়াতে হয় সামান্য কিছু টাকার জন্য। আর যারা মাছ বাছেন নিজের মুখেই শুনুন তারা কত টাকা পায়। এই যে এই মাছ বাছা হচ্ছে আপনি এখানে মাছ বাছেন? আচ্ছা, আপনার নাম? মানসী পাত্র। মানসী পাত্র, এখানে কতদিন বাচ্চা? আপনার থেকে মুখটা বলুন। এখানে 5-6 বছর হয়েছে। আচ্ছা আচ্ছা, দাম 10 বছর। 1 টাকা পায়, 60 টাকা দেয়। 60 টাকা 4 জন বসে। 4 জনের 2 খাপা বা 3 খাপা পয়সা ভাগ করে কোন দিন 60 টাকা, কোন দিন 40 টাকা, কোন দিন 70 টাকা এরকম পায়। মানে এভারেজ 200 জন মহিলা এখানে 60 টাকা থেকে 80 টাকার মধ্যে আপনাদের ইনকাম হয় রোজ। হ্যাঁ, 200 জন মহিলা এখানে আছে। এটা 200 জন আছে রোজ আপনাদের 60 থেকে 80 টাকা রোজগার। একটা কথা বলুন যে এছাড়া কি আপনারা অন্য কিছু করেন না? এটাই আমাদের এইখানটা, এছাড়া আর অন্য কিছু না। এটাই আপনাদের রুজি রুটি? হ্যাঁ, আপনাদের সমস্ত কিছু নির্ভর। ঠিক আছে। এই মানুষগুলো মানুষ। আমরা আজকে একটা রোল খেতে গিয়ে 70 টাকা, 80 টাকা, 100 টাকা খরচ করে ফেলি। এই মানুষগুলো কিন্তু ঠিকভাবে দুবেলা অন্নই জোটে। সামনে একটা বড় উৎসব আসছে, আপনারা জানেন, ঈদ। আর এই ঈদে এই মানুষগুলোর এক টুকরো নতুন জামা পরার শখ থাকলেও সাধ্য থাকে না, কারণ তাদের সেই রকম আর্থিক ক্ষমতা নেই। যারা গরিব হয় তাদের কাছে ঈদ, পুজো, ক্রিসমাস সবই একই। তাই প্রত্যেকবার নানান ধর্মীয় উৎসবের বাহানা দেখিয়ে গরিব মানুষদের কাছে কিন্তু ছুটে যায়। এবারও সেটার অন্যথা হচ্ছে না। আমরা এবার যাচ্ছি পূর্ব মেদিনীপুরে, সমুদ্র ঘেরা একটা ছোট্ট জায়গা যার নাম হিজলি শরীফ। এই হিজলি শরীফ সমুদ্র তটে যে জেলেরা মাছ ধরেন, আমরা যাচ্ছি এবার তাদেরকে নতুন জামা উপহার দিতে। একটা জামার মূল্য মাত্র 300 টাকা। আপনারা চাইলে যে কেউ কিন্তু দিতে পারেন। আমি জানি যে আমরা কখনো কখনো একটা দোকানে দাঁড়িয়ে 300 টাকার বেশি খরচ করে ফেলি। আপনাদের সকলের কাছে অনুরোধ, আগামী 26শে মার্চের মধ্যে আমরা ঈদের তোফা অনুষ্ঠান আগের বারের মতোই শুরু করব। আসছে ঈদের তোফা, তাই সকল মানবিক সৈনিকরা আবার কোমর বেঁধে তৈরি হয়ে নিই। আবার আমরা দেখিয়ে দিই যে মানব সেবায় আমরা ফ্যামিলি গ্রুপ সেরা ছিল, আছে এবং থাকবে। চলুন সকলে মিলে ওই অসহায় মানুষগুলোর, ওই অসহায় শিশুগুলোর মুখে হাসি ফুটিয়ে তুলুন। সকলে খুব খুব ভালো থাকবেন। লাভ অল দিলসে। ধন্যবাদ।